দুঃসাহসিক চুরি। গতকাল মধ্যরাতে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন বিদ্যাসাগর পল্লীতে সুমন বিশ্বাস এবং শ্যামলী দাসের বাড়িতে দুঃসাহসিকভাবে মোবাইল, নগদ অর্থ এবং কিছু রূপোর অলংকার চুরি করে প্রায় হাতে নাতে ধরা পড়ল নৈহাটি থেকে আসা প্রবীর রায় নামে এক যুবক। সে কার্যত স্বীকার করে নেয় বিগত 9 মাস প্রায় 6 বার চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। হেরোইনের নেশায় আসক্ত হয়ে অর্থ জোগাড় করতে সে চুরি করে বলে জানিয়েছে। মধ্যরাতে হাতে নাতে ধরে স্টেডিয়ামের সামনে একটি ইলেকট্রিকের পোস্টে তাকে বেঁধে জিজ্ঞাসাবাদ করে এলাকার মানুষজন। এরপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে উত্তেজিত হয়ে 2-1 চড়থাপ্পড় দিলেও চোরকে চা, বিস্কুট, বিড়ি এবং নতুন জামা দিয়ে যে জামাই আদর করেছে তা জানা গেছে এলাকার সূত্রে। দুয়ারের সামনে পায়খানা করে দেবে? হ্যাঁ, এটা কি করতে হয় নাকি চুরি করতে গেলে? করতে নেই, তো আমার ভুলে গেছে করা। কোন একটা ব্যাপার আছে তো তাহলে কোনটা ভুল হয়েছে? চুরি করাটা না পায়খানা করাটা? হ্যাঁ, কোনটা ভুল হয়েছে, চুরি করাটা না পায়খানা করাটা? পায়খানা করাটা ভুলে গেছে। আর চুরি করাটা? চুরি করাটা ভুল। আচ্ছা, তাহলে এখানে তোমাকে খাবার দাবার দিয়েছে এরা? খাওয়াটা কি খাইয়েছে? ওই যে বিস্কুট, চা, বিড়ি। আর এই জামাটা কে দিল? জামাটা ওই এক জিরো দিল, আচ্ছা, দাদা দিল। কেন এই জামা দিল? নতুন জামা খালি গাইছিলে তুমি? না, নতুন জামা ছিল, ছিঁড়ে গেছে, তাই দাদা দিল। আচ্ছা, তা তুমি কি আর করবে কখনো এটা? না, করবো না। করবে না? তো তোমার তো এই ভালো কাজ করছো তো, ভাঙড়ির দোকানে যে কাজ করতে, সেটা ওখানেই কাজ করবো। এত মার খেয়ে যা কোনোদিন করবো না। তো প্রত্যেকবার কতবার ধরা পড়লে এনে? তাও 8 নম্বর ধরা পড়লাম, ওই কিন্তু মারে। হ্যাঁ, 8 নম্বর ধরা পড়লাম তো, ওই কিন্তু মারিনি। ওদিকে মারে না? তাহলে ওদিকে লোকজন ভালো, হ্যাঁ, ওদিকে আবার তাহলে যাবে নাকি? ওই তো মামাবাড়ি, ওদের বাড়ি চলে যাবো। মামাবাড়ি কোথায়? নৈহাটি মামাবাড়ি, ওখানে আমার মামা বাড়ি। তাহলে মামাবাড়ি ওখানে, আর হ্যাঁ, ওখানে থাকি তো আমি। আর চুরিও করতে ওখানে? ওখানে গঙ্গার ধারে আছে না, কাঁচা না ফেলতো, প্লাস্টিক বোতল করাতাম। কি পেয়েছো? হাইয়েস্ট চুরি করতে গিয়ে কি জিনিস পেয়েছো এখনো পর্যন্ত? আর চুরি করতে মোবাইলই পেয়েছি। মোবাইল থেকে দামি জিনিস কি পেয়েছো? আমি কিছু পাইনি, পয়সা করি। সোনা টোনা না, আমি পাইনি। কিচ্ছু পাওনি? আলমারি ভাঙতে পারো তুমি? না, তাহলে কি চোর? ওই দেখি মোবাইল টোবাইল দেখি, জামা থাকতে পারতে ওইগুলোই নিই, দাদা নিই। আমি বুঝতে পারলাম যখন দরজা খুলে ও বেরিয়ে গেল। এখন ও বেরোয়ছে কিনা সেটা তার আমি জানি না। দরজা খোলার শব্দ পেলাম, তখন আমাকে ওর বাবাকে বললাম যে কে বেরোচ্ছে দেখো তো, দরজা কি খোলা ছিল? তা ও বেরোয়নি, না বেরোয় বসে আছে। তারপরে খানিকটা পরে আবার বেরোয়ছে দরজা খুলে। বেরোনোর পরে দেখে ওকে ধরে নিয়ে আসলো ওই কোমল আর আছে এটা সুমন। ধরে আনার পরে আমি শুয়ে পড়েছি, চেঁচামেচি হচ্ছিল। তা ওর কাছে জিজ্ঞাসা করা হলো যে তুই আমাকে ঘরে ঢুকলি কি করে? আমাদের তো দরজা দিয়েছিল, ছাদেও দরজা দিয়েছিল, দুটো দরজাই দিয়া। ও আমাকে বললো যে দরজা খুললাম, মানে একটুখানি ফাঁকা থাকে দরজা দেওয়ার পরে, ওই ফাঁকা দিয়ে খুলিছে, খুলে তারপরে ঢুকিছে। কি চুরি করে নিয়েছিল? কি একখানা ফোন নেছে, তারপরে আমাকে মানে কাগজপাতি যাবতীয় যা ছিল সেগুলো নেছে। কাগজপাতি বলতে? আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। তো এইসব নিয়ে কি করবো? ওই জানেও কি করতে নেছিল। আচ্ছা, তারপরে বাড়ির ট্যাক্সের কাগজ, তারপরে বড় ফোন একখানা, টাকা নেছে। আচ্ছা, কত টাকা ছিল? টাকা নেছে বেশি টাকা আমাকে থেকে নিয়ে 500 টাকা নেছে, আর ওই আলমারি হাতাইছে। তা আমরা ঘুমের থেকে কোনো শব্দ পেয়েছি, শব্দ পেয়ে বউ আমাকে দেখে তোলার পরে বাইরে দেখি গ্রিলে ইট দেওয়া রয়েছে, ওই ইট দিয়ে গ্রিল ফাঁক করে ঢুকেছে। পরে বাইরে দেখি বাইরে একখানা ছায়া হাঁটাচলা করছে। পাশের ঘরে গেলাম, দাদাকে ডাকলাম, দাদাকে ডামাট নিয়ে বেরোলাম। বেরিয়ে ওদিকে গেছি বটতলার দিকে যাওয়ার পরে দেখি ওখানে লুকিয়ে শুয়ে রয়েছে। আমাদের দেখে পালিয়েছিল, লুকিয়ে ওখানে শুয়ে রয়েছে। ওখান থেকে ধরে মারতে দিকে নিয়ে আসা হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।